আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 114 নম্বর পৃষ্ঠা থেকে ষষ্ঠ ও সপ্তম সেশন। নিশ্চয় ইতিমধ্যে জেনেছো নদীর পরিবেশ বিপন্ন হওয়ার অন্যতম মানবসৃষ্ট কারণ হলো দূষণ। নদী ও ভূপৃষ্ঠের বিভিন্ন জলাধারে পানিতে কত রকম দূষণ ঘটে তা কি কখনো ভেবে দেখেছো? তোমরা যে নদীর জলাশয় বেছে নিয়েছো সেখান থেকে আধা লিটার পানি জোগাড় করতে পারবে, তাহলে সাবধানে সংগ্রহ করে নাও। এই কাজে চাইলে শিক্ষকের পরামর্শ বা সহযোগিতা নিতে পারো। নদী, জলাশয় এবং সংগৃহীত পানি পর্যবেক্ষণের ভিত্তিতে ছক 7 পূরণ করো। চলো এখন আমরা এটি পূরণ করব। জলাশয়ের পানি কি মানুষ ব্যবহার করে? হ্যাঁ বা না? কি কাজে ব্যবহার করে? জলাশয়ের আশেপাশে কি কি আছে? পানির রং কেমন? পানিতে দুর্গন্ধ আছে? পানিতে ভাসমান দ্রবীভূত ময়লা বর্জ্য আছে? কি ধরনের ময়লা বর্জ্য আছে? এগুলো সবগুলোর উত্তর এখন আমরা দেখব। চলো শুরু করি। প্রথমে জলাশয়ের ধরন হলো পুকুর। আমরা একটি পুকুর থেকে পানি নিলাম এবং জলাশয়ে পানি কি মানুষ ব্যবহার করে? হ্যাঁ, এই পুকুরের পানি মানুষ ব্যবহার করে। কি কাজে ব্যবহার করে? গোসল করতে, গবাদি পশু গোসল করা, কাপড় কাচতে, বাসন মাজতে, মাছ চাষ করতে। এরপর দেখো জলাশয়ের আশেপাশে কি আছে? গাছপালা, ঝোপ, আগাছা, মাটির রাস্তা, মসজিদ, বাড়িঘর। পানির রং কেমন? ঘোলা। পানিতে দুর্গন্ধ আছে কিনা? হ্যাঁ, পানিতে দুর্গন্ধ আছে। পানিতে ভাসমান দ্রবীভূত ময়লা আবর্জনা আছে? হ্যাঁ, আছে। কি ধরনের ময়লা আবর্জনা আছে? প্লাস্টিক জাতীয় পদার্থ, ভাঙা কাচের টুকরা, খাবারের খোসা, কাগজের টুকরা।